হচ্ছিল রাস্তার ওর কিছু একটা পাঁচরাহা মোড়ের রেল অবরোধ হয়েছিল। আমরা ওখানে এসে লাঠি চার্জ করে বড়বা মোড় আগে ছিল, বড়বা মোড় আমরা ক্লিয়ার করলাম, তারপর পাঁচরাহা মোড় ক্লিয়ার করলাম। এখন কোনো জায়গায় কোনো অবরোধ নেই, কোনো অসুবিধা নেই, পাবলিক মুভমেন্ট দোকান যা আছে সব নর্মালি খোলা আছে, কোনো ইস্যু নেই। কিন্তু আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গতকালকে আমরা দেখেছি একেবারে যে পরিস্থিতি, আজকে সকালবেলা আবারও একই রকম পরিস্থিতি হলো কিভাবে? এদের অ্যাকচুয়ালি মাইগ্রেন্ট লেবার নিয়ে কিছু ইস্যু ছিল। কালকে আমরা অনেকটা কথা বলেছি, অনেকটা ধৈর্য রেখে কথা বলেছি, লেকিন সব জিনিসে না একটা থাকে, মানে একটা লিমিট থেকে আমরা ওকে বরদাস্ত করতে পারবো না। ল অ্যান্ড অর্ডার কালকে আমরা অনেক 4 ঘন্টা বসে কথা বলে আমরা ফাইনালি যে ভিড় ছিল ওকে সরালাম, লেকিন আজকে আবার একটা ইস্যু নিয়ে আবার নতুন করে হলো। তো এটা আমরা মানে একটা কোনো অসুবিধা হলে আপনি একটা প্রসেস আছে। কালকে ডিএম সাহেব এসে হেল্পলাইন নাম্বার, তারপর যে ফ্যামিলিকে কিছু যে যে ভাতা ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই আমরা আছি। দায়িত্বের কাজ, এবং সেই জায়গায় ধৈর্য দেখাচ্ছেন, কিন্তু যারা মানুষ তারা তো অসুবিধায় পড়ছে, রেল বন্ধ করতে বাধ্য হচ্ছে। রেল কালকেও কিছুদের জন্য রেলওয়ে বন্ধ ছিল, তারপর এখানে আজকেও রেল বলছে যে তারা বন্ধ চালাতে পারবে না। পাঁচরাহা মোড় অবরোধ হয়েছিল, তারপর আমরা এসে ওখানে তুলে দিয়েছি। এখন সব অবস্থা একদম নর্মাল আছে, মুভমেন্ট একদম নর্মাল। আজকে সকাল থেকে আপনাদের দেখতে পাওয়া গেল না কেন যখন অবরোধ হলো? আমরা আছি এখানে, পুলিশ ছিল আগে, হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না, আর আননেসেসারি কিছু ডিমান্ড ছিল, তো আমরা যখন লিডারলেস ভিড়, এই জন্য আমাদেরকে আবার লাঠি চার্জ করলো। অ্যান্ড ওর আগে আমাদের উপর কিছু একটা গাড়ি, একটা ট্রাক ছিল, ওর কাচের উপর একটা পাথর ছড়েছে, আর যখন পাথর ছোড়া চালু করবো তারপর গতকালকে আমরা দেখেছিলাম, আমরা টোটাল এখন পর্যন্ত 15 থেকে 20 জনকে তুলেছি, আর বাকি আমরা দেখছি সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি, যে যেখানে এখন বাড়িতেও আছে আবার কেউ, আমরা ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকে।